সহজভাবে বাসায় কিভাবে চিকেন রোস্টার তৈরি করবেন ঘরোয়া উপকরণ দিয়ে সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো চিকেন রোস্ট শাহি বা বিয়ে বাড়ির স্টাইলে, তবে ঘরোয়া মশলা দিয়ে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটা এখানে 1 কেজি হবে 6 পিস। তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে এটাকে 10 মিনিট ঢেকে রেখে দিব। একটু সফট হবে আর লবণটা ভিতরে প্রবেশ করবে। তো এর ফাঁকে আমি জিরা, জয়ত্রী আর কাঠবাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিলে হবে। এগুলো আমি পেস্ট করে নিব পরবর্তী কাজে ব্যবহার করার জন্য। এখানে আমি হাফ কাপের মতো দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ থেকে বেশি রসুন বাটা, আর জিরা, জায়ফল, জয়ত্রী এগুলো মিলিয়ে আমি 1 চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এখানে 1.5 টেবিল চামচের মতো হবে। হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। যেহেতু জিরা বাটাটা ব্যবহার করছি ওটা দিইনি। আর যে প্যাকেটের মশলা পাওয়া যায় ওটার মধ্যে থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো টমেটো সস দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো আমি যেটাতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলের মধ্যে চিকেনটা ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2টা দারচিনির টুকরা আর 2টা তেজপাতা কেটে দিয়েছি। তো কিছুটা গরম হয়ে আসলে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে সার্ভিস ভেজে নিচ্ছি, আর এটা ভাজার পর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে আছে। আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি, কেন জানেন? এটা ভাজার পর খুবই ছিটকে গায়ে পড়ে, তো এটা বিপজ্জনক। তার জন্য ঢাকা দিয়ে আপনারা ভেজে নেবেন। তো আমি 2 বেসে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এবার এর মধ্যে এটা উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি ভাজিনি, সামান্য একটু কালার হয়ে আসছে আর উঠিয়ে নিচ্ছি। তো 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা বেরেস্তা হয়ে আসলে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা আমরা রেডি করেছিলাম এটা আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারবেন, তবে এইভাবে ম্যারিনেট করে একবার দেখবেন, খুবই ভালো লাগবে, আপনার কাজটা ইজি হয়ে যাবে আর খেতেও খুব মজা লাগে। তো সবগুলো উপকরণ আমি ঢেলে দিয়েছি, দিয়ে আমি এই প্রকার পানি ব্যবহার করি না, এটাকে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। অতিরিক্ত পানিটাও চুষে নিবে আর তেলটা উপরে বেশি আসছে। তারপর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে মশলাটা যত বেশি কষাবেন তত খেতে ভালো হবে রোস্টগুলো। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে দেখুন আবারও তেলটা বেশি ওঠার পর এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর আপনারা যদি চিকেনটা বেশি করে ভাজতেন তাহলে এটা শক্ত হয়ে যেত, খেতেও ভালো লাগতো না, জুসিনেসটা চলে যেত আর মশলাগুলো ভিতরে প্রবেশ করতো না। তো আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 2 কাপ ব্যবহার করেছি। তো এটা আমার ছোট কাপে ব্যবহার করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করেছি। রান্না করে ঝোলটা আবার শুকিয়ে নিয়েছি। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, কয়েকটা কাঁচামরিচ, এটা আমি কাটিনি, আস্ত দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। তো এবার আমার রান্নাটা রেডি। তো আমি এখন সার্ভ করব না, আমি চুলাটা বন্ধ করে আরও 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দেব, যাতে ঠান্ডা হয়ে ফ্লেভারটা অ্যাড হবে আর ঝোলটাও আর একটু ঘন হয়ে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। তো এবার সার্ভ করে নিচ্ছি। সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যেভাবে পছন্দ করেন এই রোস্টটা অসাধারণ, খেতেও সেই স্বাদ। আর লবণটা অবশ্যই পর্যায়ে আপনারা চেক করে নেবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।